কলেজ অ্যাডমিশন 2026 আজ এই ভিডিওতে যারা আপগ্রেড রাউন্ডের জন্য ওয়েট করছো বা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওয়েট করছো বা যারা মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করছো, মেন আমাদের ভিডিওটি হতে চলেছে মপ আপ রাউন্ড নিয়ে। মপ আপ রাউন্ড কী, কাদের জন্য এই মপ আপ রাউন্ডটা করা হয়, আর মপ আপ রাউন্ডে কি তোমার পছন্দ মতো কলেজ তুমি পেতে পারো, জানাবো বিস্তারিত। আর এই মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হবে, মপ আপ রাউন্ডটা এক্স্যাক্টলি কি সেটাই তোমাদের আজ এই ভিডিওতে বোঝাবো। যার যা ডাউটস রয়েছে না, এই ভিডিওতে কলেজ অ্যাডমিশনসের বাকি এতদিন ধরে যা আমরা কমেন্টস পেয়েছি তার উপর ভিত্তি করে যেহেতু ভিডিওটা তৈরি, তাই আশা করব এই ভিডিওতে সামগ্রিকভাবে সবার সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু সম্পূর্ণ ধৈর্য ধরে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝাবো, তাই সম্পূর্ণ দেখার জন্য। প্রথমে আগে আলোচনা করি যে যারা কলেজ অ্যাডমিশন নিয়েছো, যাদের ফার্স্ট প্রেফারেন্সের কলেজ মনের মতো কলেজ পেয়ে গেছো, বা যারা একটু নিচের দিকে প্রেফারেন্স পেয়েছো কিন্তু মনে করছো যে এই কলেজটাও ঠিক আছে, তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু শুরু হচ্ছে এ মাসের 27 তারিখ। 27শে জুন থেকে 4 জুলাই অবধি এই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর তোমাদের কলেজ শুরু হচ্ছে আগামী মাসের 6 তারিখ থেকে। 6 জুলাই থেকে প্রথম সেমিস্টারের কলেজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তার আগে 27শে জুন থেকে 6 জুলাইয়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে যা যা ডকুমেন্ট তুমি আপলোড করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেই সকল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। সাথে তুমি যে পেমেন্ট করেছো সেই পেমেন্টের যে স্লিপ বা পেমেন্টের যে রিসিপ্ট, সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যেতে হচ্ছে। এবার আসা যাক আপগ্রেডেশন রাউন্ডে। আপগ্রেডেশন রাউন্ড শুরু হবে 20 জুন থেকে। 20 জুন থেকে যারা একটু লোয়ার প্রেফারেন্সের কলেজ পেয়েছিল, মানে মোটামুটি একটু নিচের দিকে, একের নিচে, 1 নম্বর প্রেফারেন্সের নিচে যারা যারা কলেজ পেয়েছিল, তাদের কাছে সুযোগ থাকবে ওপরের কলেজে অ্যাডমিশন পাওয়ার জন্য। সিট ভ্যাকেন্ট থাকলে তাদের ওপরের কলেজে অটোমেটিক্যালি আপগ্রেড করে দেওয়া হবে। সেই অনুযায়ী তারা কিন্তু ভর্তি হতে পারবে রিমেনিং ফিস দিয়ে। অর্থাৎ দেখা গেল তুমি 4000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমার যে প্রেফারেন্সে মানে আপগ্রেড রাউন্ডে উঁচুর দিকে যে কলেজে তোমার নাম এসছে, সেখানে আর 4500 টাকা সেমিস্টার ফিস, সেইখানে আর 500 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। একই রকমভাবে দেখা গেল তুমি 4500 টাকা দিয়ে ভর্তি হয়েছো, কিন্তু তোমার যে কলেজের নাম এসেছে সেই কলেজের ফিস 4000 টাকা। তো 500 টাকা তুমি যে অ্যাকাউন্টের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে বা যে কোনো মেথডে, তুমি যে মেথডেই পেমেন্ট করে থাকো না কেন, সেই মেথডের দ্বারা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। এবার আসা যাক মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড অনেকে বলে থাকে এটাকে সেকেন্ড মেরিট লিস্ট, অনেকে বলে থাকে যারা লিস্টে বা যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য। মপ আপ রাউন্ডটা অ্যাকচুয়ালি কি, যারা প্রথমবার যখন WBCAP পোর্টাল খুলেছিল, যারা রেজিস্ট্রেশন করেনি বা যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি, বা যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছিল কিন্তু অ্যাডমিশান নেয়নি, টাকা পেমেন্ট করেনি, বা যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার পর অ্যাডমিশান মানে রিসিপ্ট মানে অ্যাডমিশানের জন্য পেও করে দিয়েছিল কিন্তু তারা অ্যাডমিশানটা ক্যান্সেল করেছে, তাদের জন্য মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড শুরু হবে 6 জুলাইয়ের পর থেকে 6 তারিখ পর্যন্ত। যেহেতু 6 তারিখে নতুন শিক্ষাবর্ষের সেমিস্টার 1-এর ক্লাস শুরু হচ্ছে, তারপরে কলেজগুলোর কাছে সেন্ট্রালাইজড পোর্টালের তরফ থেকে একটা ডেটা চাওয়া হবে যে কোন কলেজে কতগুলো ভ্যাকেন্ট মানে ফাঁকা সিট রয়েছে। সেই সিটের ওপরে তোমাদের জন্য আরও 1 রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে, যার ফলস্বরূপ যারা এখনও রেজিস্ট্রেশন করেনি, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, বা যারা নাম আসার পরেও যারা আপগ্রেডেশন রাউন্ডে ফিস পেমেন্ট করে যেতে চায়নি, তাদের কাছে সুযোগ থাকবে বাকি বেঁচে থাকা সিটগুলোর জন্য তারা মপ আপ রাউন্ডে সুযোগ পাওয়ার। তবে এখানে মাথায় রাখতে হবে, যেগুলো স্বনামধন্য কলেজ, যেগুলো একটু ভালো কলেজ, সেই কলেজগুলোতে কিন্তু মপ আপ রাউন্ডে সিট থাকে না। কারণ এই যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে বা আপগ্রেডেশন রাউন্ড যেটা 20 তারিখ থেকে হবে, সেখানেই কিন্তু ম্যাক্সিমাম সিট কিন্তু ফিল আপ হয়ে যায়। তার জন্যই আমি বলেছিলাম যাদের একটু লোয়ার প্রেফারেন্সে নাম এসেছিল, তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। নিয়ে নিলে তোমরা আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু তোমাদের একটা সুযোগ থাকতো পছন্দের কলেজে চান্স পাওয়ার। কিন্তু যদি কেউ সেটা না করে থাকে, তাহলে ওয়েট করতে হবে মপ আপ রাউন্ডের জন্য, যেটা খুব সম্ভাবনা আছে আগামী মাসের 6 তারিখের পর যে কোনো দিন পোর্টাল ওপেন হয়ে যাবে। তার কারণ কলেজগুলোর কাছে ডেটা থাকবে তাদের কতগুলো কলেজ আপগ্রেডেশন রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরেই WBCAP পোর্টালের মাধ্যমে কলেজগুলোর কাছ থেকে জানতে চাওয়া হবে কতগুলো কোন ডিপার্টমেন্টে কত কত করে সিটস রয়েছে।
তারপর সেই সিটের ওপরে সেকেন্ড ফেজের অ্যাডমিশন চালু হবে, যেটাকে বলা হয় মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ড মানে এটা কবে থেকে চালু হবে, কারা মপ আপ রাউন্ডে যেতে পারবে, আশা করি তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম। কারণ যদি তবুও কোনো বিষয়ে কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য, কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট নিয়ে আরও একটা ভিডিও আমি এরকমভাবেই তৈরি করে দেবো। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।